হচ্ছে আমার মোটামুটি একটা অভিজ্ঞতা হয়েছে যে আসলে এআই কে কিভাবে সর্বোচ্চ ওয়েতে আমরা ইউজ করতে পারি। তো সেই জায়গা থেকে আজকে আমি হচ্ছে আমাদের যে স্লাইডটা, এই স্লাইডটা হচ্ছে আমি প্রপোজ করি একটু, প্লিজ কাইন্ডলি। ওকে, আচ্ছা, আশা করি আমার স্লাইডটা দেখা যাচ্ছে। তো স্লাইডে হচ্ছে আমি এবার স্লাইড শোতে চলে যাই সরাসরি। ওকে, আজকে যে টপিকটা এটা মোটামুটি হচ্ছে প্রম্পট লাইক এ প্রো এআই মাস্টার ক্লাস। মানে এআই এর ব্যাপারে যে আদ্যপান্ত এআই আসলে আমরা কিভাবে ইউজ করতে পারি। আমরা তো এতদিনে মোটামুটি এআই আমাদের একটা জীবনের আনুষঙ্গিক অংশ হয়ে গেছে, বিশেষ করে হচ্ছে যারা একেবারে কি বলবো এটাকে, মানে আমার মতোই একটু আইসা, যে একটা কাজ একদম নিজে হচ্ছে না করে, হার্ডলি না করে, এটা হচ্ছে একটু স্মার্টলি করার চেষ্টা করি। তো সেই জায়গা থেকে হচ্ছে আমরা চেষ্টা করব আজকে কিছু জিনিস হচ্ছে সুন্দরভাবে করার জন্য আর কি। ওকে, তো পরবর্তী স্লাইডে হচ্ছে চলে যাই। এটার পরবর্তী স্লাইড হচ্ছে এটা। ওকে, তো পরিচয়টা আরেকবার দিই যে আমি হচ্ছে মিনহাজুল আবেদিন, প্রেসিডেন্ট এনএসটি রিসার্চ সোসাইটি, এবং হচ্ছে অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স আমি ফাইনাল ইয়ারে পড়ছি। তো এটাই খুবই সংক্ষিপ্ত পরিচয়। তো পরের স্লাইডে হচ্ছে চলে যাই। খুবই সিম্পল, সেটা হচ্ছে কি আজকে আমাদের যে বেসিকলি যে স্লাইডটা, আচ্ছা এটা হচ্ছে মনে হয় একটা হয়ে গেছে, হোয়াট ইজ এ প্রম্পট, এই জায়গা থেকে আসবে। ওকে, তো হোয়াই প্রম্পটস ম্যাটার, প্রম্পট জিনিসটা আবার কি, খায় নাকি মাথায় দেয়। প্রম্পট জিনিসটা হচ্ছে আপনার চেষ্টা করা, প্রম্পট শব্দের অর্থ হচ্ছে আপনি তাকে হচ্ছে একটা নির্দেশনা দিচ্ছেন। কারণ প্রম্পট জিনিসটা হচ্ছে বাংলায় নির্দেশনা। এখন আপনি এআই কে বলে দিচ্ছেন যে আসলে আমাকে এই কাজটা এভাবে করতে হবে। এখন সে এভাবে করতে হবে বলতে, ধরেন আপনি, আপনার একটা বন্ধু, সে খুবই মোটামুটি চালু, সে সব দিক দিয়ে হচ্ছে খুব এক্সপার্ট। আপনি তাকে বললেন যে ভাই তুই আমার অ্যাসাইনমেন্টটা কপি কর, কিন্তু এমন কপি করিস না যে দেখলে মনে হয় যে কি তুই আমার থেকে লিখছিস। এ তো, এটা হচ্ছে সে তাহলে বুঝে নিবে। এটা হচ্ছে স্মার্ট এআই, ধরেন আপনার বন্ধু খুবই স্মার্ট। এখন আবার যদি এমন হয় আপনার বন্ধু একটু বোকাশোকা হয়, যে আমার থেকে নিস কিন্তু এতটাও কপি করিস না যাতে বোঝা যায়, তেমন দেখা গেছে ও বুঝে নিবে কি যে আচ্ছা আমি খালি নাম আর ডেটটা চেঞ্জ করবো, বাস হয়ে গেছে, বাকিটা আমি দিয়ে দিলে হয়েছে, ও তো জাস্ট অল্প একটু চেঞ্জ করার কথাই বলছে। তো এটাই হচ্ছে মানে মূলত ব্যাপার। তো ওয়াই প্রম্পটস ম্যাটার, এআই স্মার্ট বাট নট এ মাইন্ড রিডার। আমরা যে এআইটাকে হচ্ছে আমরা মানে ইয়ে করি, প্রপোজ করে ইউজ করি, তো এটার কিন্তু স্মার্ট ভালো কথা, বাট এটা কোনো মাইন্ড রিডার না। আপনি যা বলবেন আপনার মনের কথা কিন্তু সে বুঝবে না। আপনাকে আপনার মনের কথাটাকে লেখার মাধ্যমে প্রকাশ করতে হবে, যে আপনি এই জিনিসটা মানে এটাই চাচ্ছেন, স্পেসিফিক্যালি আপনাকে বলতে হবে ভাই আপনি আমাকে এটা এক্সপ্লেন করে দেন, আপনি এটা লিখছেন। এখন এক্সপ্লেন কিভাবে করতে হবে, সে তো মনে করবে যে ভাই আমি, আপনি নিশ্চয়ই কোনো একজন টিচার, টিচার হচ্ছে কি 40 থেকে 50 বছর বয়স্ক, খুবই এক্সপার্ট, অলরেডি জানেন, এরকম আপনাকে এআই মনে করলো, তখন আপনার কি করবে, এআই হচ্ছে আপনাকে এমন ভাবে সেটাকে বুঝাইলো যে আপনি আসলে কিছুই বুঝলেন না। কারণ সে মনে ধরে নিছে আপনি হচ্ছে এক্সপার্ট। এখন আপনি যদি এভাবে লেখেন এক্সপ্লেন লাইক আই এম এ 12 ইয়ার্স ওল্ড, তাহলে সে বুঝে নিবে আচ্ছা আপনি এতটা এক্সপার্ট না যে আপনি এই জিনিসটাকে একেবারে প্রথম থেকে বুঝে নিবেন। তো সে সে আপনাকে ভাঙা ভাঙা ভাবে বুঝানোর চেষ্টা করবে। তো এআই হচ্ছে স্মার্ট বাট নট এ মাইন্ড রিডার। সো আমাকে প্রম্পট গুলাকে ক্লিয়ার ভাবে দিতে হবে। এই ক্লিয়ার ভাবে দেওয়ার মাধ্যমে মূলত আমি বেটার আনসার গুলা পাবো। তো এখানে একটা নিচে কথা লিখছে, গার্বেজ ইন গার্বেজ আউট। মানে আমি যা যা দিছি সেটাতে যদি আমি উল্টা পাল্টা ভাবে শব্দ চয়ন দিই, যেমন ধরেন আমি এক্সপ্লেন না দিয়ে জাস্ট রাইট মাই অ্যাসাইনমেন্ট লিখলাম, যেটা হচ্ছে অনেকে করেন, তো সেটা আসলে কিছুই বুঝবেন না, কি যে যে লিখবে সে, সেটা আপনি আসলে কোথাও ইউজই করতে পারবেন না। তো ঠিকভাবে ইউজ করতে হলে আপনাকে একটু বেটারলি এক ওয়ার্ড, এক বাক্যে একটা স্পেসিফিক জায়গা থেকে হচ্ছে দিতে হবে আর কি। এটা হচ্ছে এই কারণে প্রম্পটসটা হচ্ছে ম্যাটার করে। ওকে, তো আমি পরের স্লাইডে চলে যাই। হোয়াট ইজ এ প্রম্পট? প্রম্পট ইজ এ সেট অফ ইনস্ট্রাকশনস ইউ গিভ এআই। মানে আপনি এআই কে কিছু ইনস্ট্রাকশন দিচ্ছেন। ইনস্ট্রাকশন গুলা দিচ্ছেন কিসের জন্য? যাতে হচ্ছে আপনার, সে বুঝে যে আপনার আসলে কি লাগবে। এখানে ধরেন আমি যে পাশে একটা সুন্দর ছবি ইউজ করছি, মজার ব্যাপারটা হচ্ছে ছবিটা কিন্তু এআই দিয়ে জেনারেট করা। কি কি আছে এখানে? চ্যাট জিপিটি, জেমিনাই, স্টেবল ডিফিউশন, মিড জার্নি, আরো কয়টা হচ্ছে এখানে এআই আছে, ডেলি আছে। তো এটা হচ্ছে আপনি এআই কে কিছু সেট অফ ইনস্ট্রাকশন দিচ্ছেন, যাতে হচ্ছে সে এটাকে সুন্দরভাবে ইউজ করে আপনাকে একটা বেটার রেজাল্ট দিতে পারে। এআই কিন্তু আমাদের জীবনটাকে সহজ করতে আসছে, বাট আমাদের জীবনকে রিপ্লেস করতে আসে না। এই জিনিসটা কিন্তু আপনাকে বুঝতে হবে। এই দেখেন, লাইক টকিং টু এ ভেরি স্মার্ট ইন্টার্ন। আমি মোটামুটি, আমি আমাদের যে ইন্টার্নশিপের যে ওভারঅল যত
অংশগ্রহণ, এটার ব্যাপারে আমি অনেক হ্যাপি এবং আমি অনেক প্রাউড ফিল করতেছি। কারণ এতদিন পর্যন্ত আপনারা যথেষ্ট ধৈর্য সহকারে প্রত্যেকটা টাস্ক তাদের জায়গা থেকে ট্রাই করছেন। এখন আমি একটা কথা বলছিলাম যে একজন ইন্টার্ন হচ্ছে কি মোটামুটি একটা কাজ চিরানোর মতো। আপনাকে হচ্ছে ট্রাই করা হবে বিভিন্ন বিষয় দিয়ে। আপনাকে কখনো মশলা দেওয়া হবে, কখনো চিনি দেওয়া হবে, কখনো হচ্ছে টক দেওয়া হবে। তো যেটার সাথে আপনার টেস্টটা ভালো যায়, এটা হচ্ছে কোম্পানিটা বুঝবে যে আপনি এইটার সাথে বেশি পরিচিত, এটা আপনি ভালো পারেন। আপনি নিজে জানেন না আপনি এটা ভালো পারেন, বাট এই কাজগুলোর মধ্যে আপনি কাজটা ভালো পারতেছেন। এটা এভাবেই মূলত পরে আপনাকে পদবিটা বা কোন একটা জায়গায় আপনাকে চুজ করা হয় আর কি। এটা কোম্পানির প্রসেস। তো ইন্টার্নটা হচ্ছে আপনারা এভাবেই করছেন। তো এখন লাইক টকিং টু ইস ভেরি স্মার্ট ইন্টার্ন, কারণ আমি আপনাদের মধ্যে অনেকে আছে যে 60-60 পাইছেন অনেকগুলা টাস্কের মধ্যে। এখন তার মানে সে কি, আমি যা বলছি বা আমাদের যারা মেন্টররা যা বলছেন, যে টাস্ক গুলা দিচ্ছেন, সেটা সে ভালো মতো পড়ছে, বুঝছে, ভিডিওটা দেখছে এবং সেই অনুযায়ী কাজটা সময়ের মধ্যে দিচ্ছে। এই কারণে তো সে 60-60 পাইছে। তাহলে সে একজন স্মার্ট ইন্টার্ন। এখন আরেকজন হচ্ছে কি, চোখ খুলতে পারে না, ঘুমে ঢুলতেছে, সে কোনো মতে হচ্ছে ক্লাসে একটু দেখলো, একটু ফেসবুকিং স্ক্রল করলো, আবার হচ্ছে হয়তো এই কাজটা এখন অনেকে করতেছেন, ফেসবুকে স্ক্রল করতেছেন আবার কানেও শুনতেছেন, যাই হোক। তো এটা হচ্ছে সে করতেছে, কিন্তু পরবর্তীতে যখন হচ্ছে টাস্কটা দিলাম, সে টাস্কটা সে ঠিক মতো পড়লো না। সে কি করলো, টাস্কটারও A to Z কপি করে চ্যাট জিপিটি থেকে দিল যে ভাই একটা আমি হচ্ছে পাইছি, আমারে বুঝো এ আসলে কি বুঝেছে। তো এভাবে আসলে টাস্কটা করতে গেলে সে কি ঠিক টাইমেও দিতে পারলো না, কিছু বুঝলো না। আলটিমেটলি তাকে কি আমি স্মার্ট ইন্ডিয়ান বলতে পারবো? সে স্মার্ট কোনো কাজেই সে হচ্ছে প্রোডাক্ট মার্কেট ফিটের মতো ফিট হইতে পারবে না। ওকে, তো দ্য ক্লিয়ারার ইউ আর, দ্য বেটার ইট ওয়ার্কস। আপনি যত ক্লিয়ারলি শব্দ বলতে পারবেন, আপনার ভোকাবুলারি যত স্ট্রং হবে, যেহেতু আমরা ইংরেজি ইউজ করতেছি এখন বেশি, তত বেশি এটা ভালোভাবে কাজ করবে। পরবর্তী স্লাইডে চলে যাই। তো এখন গুড প্রম্পটস আসলে কি? আপনি ফেসবুকে বলেন, গুগলে বলেন, ইউটিউবে বলেন, অজস্র পরিমাণে আপনি প্রম্পট দেখবেন, ভিডিও দেখবেন যে ভাই একটা প্রম্পট, আমি এখন তো ন্যানো ব্যানানা একটা গুগল পাইছি, এটার মধ্যে আমি একটা প্রম্পট দিলাম, একটা ছবি আপলোড করলাম, সুন্দর মতো একটা ছবি বের হয়ে গেছে। ভাই এখন কথা হচ্ছে, আপনি তো এটা কপি পেস্ট করে দিছেন, আপনি এটা কি নিজে লিখতে পারবেন? আচ্ছা, ছবির কথা বাদ দিলাম, আপনার একটা অ্যাসাইনমেন্ট লিখতে হবে, অ্যাসাইনমেন্টের একটা অংশ আপনার লিখতে কষ্ট হচ্ছে, একটু বেশি কাট করতে হবে, আর লিখতে গেলে গ্রামারটা হচ্ছে জুৎসই হচ্ছে না। তো আপনাকে হচ্ছে একটু বুঝতে হবে এটা আপনি এআই দিয়ে কিভাবে ইউজ করে আপনি নিজের মতো লিখতে পারেন। রিসার্চ এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। প্রত্যেকটা রিসার্চার, আই রিপিট, এখনকার যুগের প্রত্যেকটা রিসার্চার এআই ইউজ করা একদম নেসেসারি। ইভেন কিছু কিছু বিশ্ববিদ্যালয়ে আপনি সোর্স হিসেবে এআই উল্লেখ করতে পারবেন, এটা কিন্তু অনেকে জানেন না। ব্যাপারটা হচ্ছে এআই উল্লেখ করতে পারবেন না মানে এই না যে সোর্স চ্যাট জিপিটি লিখে দিলেন। আপনাকে স্পেসিফিক্যালি একটা মডেল লিখতে হবে, স্পেসিফিক্যালি এটার ডেট এবং আরো কিছু স্পেসিফিক ভ্যালু হচ্ছে আপনাকে লিখতে হবে। এগুলো হচ্ছে পরের হিসাব। তো পড়াটা লিখি। রোল, টাস্ক, কনটেক্সট, স্টাইল, আউটপুট, পাঁচটা জিনিস বললাম। রোল কেন বললাম? রোল মানে আপনি কি হিসাবে এআই কে কি করতেছেন, চাচ্ছেন। আপনি লিখবেন কি, সাপোজ ইউ আর এন আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্ট, ধরে নাও তুমি একজন অনার্সের ছাত্র। এখন আপনি যদি হচ্ছে চ্যাট জিপিটি কে বলেন সাপোজ ইউ আর এ পিএইচডি গায়, সে তো ধরে নিবে আপনি পিএইচডি ওয়ালা মানুষ। সে এমন কাঠখোট্টা ম্যাথ দিয়ে এমন একটা অবস্থা করলো, আপনার মাথা চুল চিটচিট হবে। সো আপনাকে আপনার রোলটা ঠিক করে দিতে হবে, সে অনুযায়ী আপনি স্ট্যান্ডার্ডটা করবেন। মানে আপনি যে আপনার কপিটা যে করতেছেন, কপিটা একটু বুঝা যাইতে হবে যে আসলে এটা একটা আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্টই মোটামুটি কাজটা করছে, কোনো পিএইচডি হোল্ডার না। তো আপনি রোলটা স্পেসিফিকলি করতে হবে। আবার এটা আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্ট না হয়ে ধরেন আপনি কোনো একটা ডিজাইনের জন্য ক্যাপশন খুঁজতেছেন, তাহলে আপনাকে লিখতে হবে সাপোজ ইউ আর এ সোশ্যাল মিডিয়া ম্যানেজার, সাপোজ ইউ আর এ গ্রাফিক ডিজাইনার, সাপোজ ইউ আর এ গ্রাফিক ডিজাইনার অফ 2 year অফ এক্সপেরিয়েন্স। আশা করি আমার কথাটা একটু বুঝতেছেন। রোলটা লিখতে হবে। এরপরে টাস্ক, কি চাচ্ছেন, আপনার কাজটা চাইতে হবে। এবার কনটেক্সট, কনটেক্সট হচ্ছে ধরেন আপনি ধরেন বিজয় দিবস উপলক্ষে আপনার হচ্ছে একটা ক্যাপশন লিখতে হবে। সাপোজ ইউ আর এ গ্রাফিক ডিজাইনার এন্ড সোশ্যাল মিডিয়া ম্যানেজার, ইউ হ্যাভ টু রাইট এ ক্যাপশন ফর এ ফর ভিক্টোরি ডে অফ বাংলাদেশ। এখন ধরেন আপনি লিখলেন শুধু ভিক্টোরি ডে, বাংলাদেশটা লিখলেন না। এখন ভিক্টোরি ডে পৃথিবীতে কয়টা দেশ আছে? 200-200-র উপরে দেশ আছে। আপনাকে বুঝবেই যে সে এটা এই দেশের কথাই বলা হয়েছে। আবার বাংলাদেশের ভিক্টোরি ডে অনেক সময় উল্টা পাল্টা করে ফেলে। কারণ কি, ইন্ডিপেন্ডেন্স ডে আর ভিক্টোরি ডে আমাদের কিন্তু আলাদা। 26শে মার্চ হচ্ছে ইন্ডিপেন্ডেন্স ডে, ভিক্টোরি ডে হচ্ছে কি 16ই ডিসেম্বর। তো তাহলে এটা একটা আপনাকে স্পষ্ট করে বলতে হবে। স্টাইল, এখন স্টাইল হচ্ছে ধরেন মাননীয় শিক্ষক মহোদয়,
সহোদয় অনুমতির সাথে জানানো যাচ্ছে যে এরকম করে, এটা হচ্ছে কি ফর্মাল একটা টোন। এবং কি অবস্থা ভাই বাদার, কেমন আছেন, আজকের বিজয় দিবস আপনার সামনে, এরকম হচ্ছে, এটা হচ্ছে কি ইনফর্মাল একটা জায়গা। তাহলে স্টাইলটা আপনাকে বলতে হবে এটা কি ফর্মাল, ইনফর্মাল, এডুকেটিভ, নাকি কি একটা স্পেসিফিক একটা স্টাইল আপনাকে বলতে হবে। আমি কিন্তু একটা লাইনে বলতেছি, এগুলা একটা লাইনে বলবেন, তাহলে সবচেয়ে বেটার রেজাল্ট পাবেন। এটা হচ্ছে ট্রিক্স। এবং লাস্ট হচ্ছে কি আউটপুট। আউটপুট হিসেবে আপনি কি চাচ্ছেন, আউটপুটটা কি হিসেবে যাবে। কারণ আপনি তাকে বললেন যে আউটপুটটা আপনি আমাকে একটা প্যারাগ্রাফ হিসেবে লিখে দেন, সে আপনাকে প্যারাগ্রাফ হিসেবে লিখে দিবে। মানে প্যারাগ্রাফ মানে পুরা একদম উপর থেকে, উপর থেকে একদম নিচ পর্যন্ত এটা পুরো প্যারাগ্রাফ। কিন্তু আমি এখানে খেয়াল করেন কি লিখছি, ইন 5 বুলেট পয়েন্টস। এটা আমি একটু পড়ে শোনাই। বেসিক প্রম্পটটা হচ্ছে কি, এক্সপ্লেন এআই। এআই কে আপনি জিজ্ঞেস করতেছেন কি, আমাকে এআইটা এক্সপ্লেন করো। আর এরপর এটা হচ্ছে একটু বেটার প্রম্পট কোনটা, এক্সপ্লেন এআই। ভালো কথা, আমি তো কোনো সুপার হিরো না, আমি হচ্ছে একটু আহ একটু নুব। আমাকে একজন 12 বছরের বয়স একটা ছেলের মতো করে আমাকে বুঝাতে, যাতে আমি জিনিসটা পরিষ্কার ভাবে বুঝতে পারি, ইউজিং এ সুপার হিরো এক্সাম্পল। যেমন আমার একটা পেঁয়াজ কাটা লাগতেছে, কিন্তু আমার চোখ দিয়ে পানি পড়তেছে। এখন আমি কি করব, আমি আমার সুপার হিরোকে ডাকলাম, আমি ধরেন সুপারম্যানকে ডাকলাম যে ভাই আমার চোখ দিয়ে পানি পড়তেছে এবং আমার ছুরিতে হচ্ছে ধান নেই, তুমি আমার এই পেঁয়াজ গুলা কেটে দাও। এখন সুপারম্যানের তো চোখ হচ্ছে কি ওই ধারালো ছুরির মতো, সে ছুরি দিয়ে একটা ধুমধাম করে কেটে মুটে পেঁয়াজকে কুচি কুচি করে ফেলবে। তো কাজটা আপনি পারেন, আপনার সময় লাগবে, আপনার কষ্ট হচ্ছে, আপনি একজন সুপার হিরোকে ডেকে কাজটা করাইলেন। এআই এর কাজটা হচ্ছে এটাই। তো আপনাকে অবশ্যই সেই জিনিসটা বুঝতে হবে, এটা হচ্ছে বেটার প্রম্পট। এখন প্রো প্রম্পট কি, যেটা হচ্ছে আমার ট্রিক্স আর কি, পুরো স্লাইডটা হচ্ছে আমি নিজেই মোটামুটি খুঁজে পেতে বানাইছি। তো প্রো প্রম্পট হচ্ছে কি, অ্যাক্ট অ্যাজ এ টিচার। ধরে নাও তুমি একজন টিচার, তুমি এআই হচ্ছে বা বুঝাবা একজন 12 বছরের বাচ্চাকে উইথ এ সুপার হিরো অ্যানালজি। অ্যানালজি মানে হচ্ছে একটা এক্সাম্পল, উদাহরণ, রূপক অর্থ। এই রূপক অর্থে তুমি বুঝাবা ইন 5 বুলেট পয়েন্টস। তাহলে এবার খেয়াল করেন, আপনি প্রথম প্রম্পটটা ভালো না সেকেন্ড প্রম্পটটা ভালো না থার্ড প্রম্পটটা ভালো, অবশ্যই লাস্টের প্রম্পটটা ভালো। এই প্রম্পটটা দিয়ে আপনি যে কোনো জিনিসকে কনসাইজ ওয়েতে সুন্দরভাবে পাবেন। এটা হচ্ছে গ্রুপ প্রম্পটস এর একটা ফর্মুলা। মোটামুটি আপনি চ্যাট জিপিটি বলেন, জেমিনাই বলেন, পারপ্লেক্সিটি বলেন, আরো কয়টা এর আমি নাম বলবো, আমি খুব খুঁজে পেতে কয়টা এআই হচ্ছে বের করছি, ওগুলো আপনি ইউজ করতে পারেন আর কি। বিশেষ করে আমি যদি একটা এআই এর কথা বলতেই হয়, অনেকে হয়তো ইউজ করছেন গামা। আপনারা অনেকে স্লাইড বানাইতে খুবই কষ্ট হয়, তারা প্রম্পট দিয়ে বলেন যে ভাই তুমি আমার স্লাইডটা বানাই দাও গামা, গামা দিয়ে। তো সেটাও যদি আপনি ঠিক মতো প্রম্পট না দেন, আপনার স্লাইড কি ঠিক মতো হবেন। ধরেন আপনি বলছেন যে আপনি আমাকে একটা স্লাইড বানাই দেন, এই আমি যেন সরকারি চাকরি করি, সরকারি চাকরি ক্যারিয়ার প্ল্যান। এখন কোন দেশের সরকারি চাকরি, সেটা কি বিসিএস ক্যাডার, কোন পদ, সেগুলা কিছুই লিখলেন না। তো এআই কি বুঝবে যে আপনি আসলে কি চাচ্ছেন। তাকে একটু বুঝাইতে হবে, একটু লিখতে হবে, প্রয়োজনে গুগল করে করে খুঁজে খুঁজে আপনি সেগুলো যোগ করবেন। ওকে, পরের স্লাইডে আমি চলে যাই। প্রম্পটের কিছু টিপস, এগুলো হচ্ছে আমি একটু খুঁজে পেতে সামারাইজ করছি। আমি প্রথমত প্যারাগ্রাফ লিখছিলাম এবং একে বলছি যে ভাই আমি তো প্যারাগ্রাফ লিখলাম, কিন্তু মানুষজন খুবই অলস, ওরা এই জিনিসটা হচ্ছে একটু সহজ ভাবে লিখে দাও। তো আমি হচ্ছে ডু এন্ড ডোন্টস হিসেবে এটা ভাগ করছি। ডু কিটা কি, বি স্পেসিফিক, আপনি যেটা চাচ্ছেন সেটাই লিখবেন। আপনি যদি লেখেন যে ভাই আপনি আমাকে এটা বানাই দেন, বানাই দিব, কেমনে দিব সেটা তো বলতে হবে। ব্রেক টাস্ক ইনটু স্টেপস, আপনার প্রথমেই লিখে দিয়েন না যে ভাই আপনি আমাকে স্লাইড বানাই দেন। আপনাকে বলতে হবে আমি একটা আমার লিমিট হচ্ছে 6টা স্লাইড হাইয়েস্ট হবে, ইন্ট্রোডাকশন এবং কনক্লুশন হিসাবে। তো তাহলে মাঝখানে আমার স্লাইড থাকবে ধরেন 5টা। এই 5টা স্লাইডের বুলেট পয়েন্টে আমাকে লেখাগুলো লিখে দাও। এখন সব স্লাইড বানানো লাগবে না, তুমি প্রথম স্লাইডটা বানাও। সে কিন্তু প্রথমের স্লাইডটা বানাই দিবে সুন্দরভাবে। এটা আমি একটু পরে আপনাকে দেখে একদম প্র্যাকটিক্যাল উদাহরণের মাধ্যমে দেখাবো। এটা হচ্ছে এবার গিভ এক্সাম্পল, আপনি এক্সাম্পল দিলেন, ধরেন আপনাকে স্যার বা ম্যাডাম হচ্ছে কোন একটা এক্সাম্পল দিল, যে এভাবে হচ্ছে বানাইতে হবে, এটার এক্সাম্পলটা আপনি ইউজ করতে পারেন। টেল এআই দ্য রোল ইট শুড প্লে। এখন আপনি ধরেন দিলেন যে মাস্টার্স স্টুডেন্ট হিসেবে তুমি রোল প্লে করো, তাইলে তো এআই আপনার এমন জিনিস দিবে যেটা আপনি নিজে বুঝবেন না, আবার আহ, আপনি বুঝাইতেও পারবেন না, যেটা আসলে আপনারই করা মনে হবে যে এটাকে পুরো এটাই আপনি এআই দিয়ে বানিয়েছেন। এক্সপেরিমেন্ট এন্ড রিফাইন, আপনি একটু এক্সপেরিমেন্ট করবেন, খুঁজাখুঁজি করবেন যে এটা কিভাবে আরো রিফাইন করা যায়। আর কি কি করা যাবে না প্রম্পটের ক্ষেত্রে, টু ভগ, টু ভেক, রাইট সামথিং অ্যাবাউট মার্কেটিং। এখন মার্কেটিং এতটা বড় একটা জায়গা,
ইমোশনাল মার্কেটিং, নেগেটিভ মার্কেটিং, পজিটিভ মার্কেটিং, ফুটপাথ মার্কেটিং, মার্কেটিং এর মার্কেটিং, মানে এটা তো কিছু হইলো না, আপনাকে স্পেসিফিক হতে হবে। আবার টু লং বা কনফিউজিং প্রম্পটে লেখা যাবে না। ক্যান ইউ, মেবি, পসিবল, জাস্ট ট্রাই টু, এটা এভাবে করো, এটা ওভাবে করো, এটা হচ্ছে করা যাবে না। এবং লাস্ট অফ অল, ফরগেটিং অডিয়েন্স। মানে আপনি ধরেন একটা প্রেজেন্টেশন বানাচ্ছেন বা আপনি একটা অ্যাসাইনমেন্ট বানাচ্ছেন, এখন এটা আসলে কোন কাদের জন্য বানাচ্ছেন? এটা আপনি বানাচ্ছেন হচ্ছে মানুষদেরকে শো করানোর জন্য। এখন আপনি যদি এমন স্লাইড বানান যেটা হচ্ছে 26 পেজের এবং স্লাইডের মধ্যে সব খালি লেখাই লেখা, ছবি খুব কম, এখন মানুষ কি স্লাইডে কি ছবি দেখে নাকি লেখাটা পড়ে? মানুষ কিন্তু ছবি দেখতে পছন্দ করে, লেখা পয়েন্ট গুলা পড়তে পছন্দ করে, আর শুনতে বেশি পছন্দ করে। তো আপনি যখন স্লাইড বানাবেন এআই থেকে সাহায্য নিয়ে, তাহলে আপনাকে অডিয়েন্স বুঝতে হবে, আপনি লেখাটা যে নিচ্ছেন কার জন্য চাচ্ছেন। তা আপনার স্টুডেন্টদের জন্য, আপনার ক্লাসমেটদের জন্য, নাকি স্যারের জন্য, নাকি ইচ্ছা আপনার সুপারভাইজারের জন্য? আপনি যে একটা রিসার্চ প্রপোজাল লিখবেন, অবশ্যই আপনি হেল্প নিতে হবে, কারণ আপনি গ্রামার এক্সপার্ট না, আমরা বাংলাদেশি মানুষ। সো আপনাকে হচ্ছে সেই জায়গায় অডিয়েন্সটা বুঝতে হবে। এটা হচ্ছে মোটামুটি একটা ট্রিক্স। ওকে, এবার পরের স্লাইডে চলে যাই। অ্যাডভান্স প্রম্পটিংস, ও আগের গুলো যদি আপনি ভালো মতো পারেন তাহলে এটার দিকে আপনি যাইতে পারেন। আর কি কি থাকবে? ফিউ শর্ট প্রম্পটিং, মানে আপনি প্রম্পট হচ্ছে অনেকগুলো প্রম্পট না দিয়ে অনেকবার হচ্ছে ওকে ওকে, জাস্ট মেক ইট শর্ট, মেক ইট লং, নো জার্গন, এরকম অনেকগুলো ইউজ হয়তো আপনি ইউটিউবে দেখছেন এতদিনে। এই ধরনের লেখা না লিখে আপনি অল্প কথায় লিখেও কিন্তু করতে পারবেন। কারণ কি, আপনি যদি আপনার প্রম্পটের সাথে জাস্ট এক্সাম্পল ইউজ করেন, এটা কি ইভেন গবেষণা প্রমাণিত হয়েছে যে আপনি যদি জাস্ট একটা এক্সাম্পল ইউজ করেন আপনার প্রম্পটের সাথে, তাহলে এআই কমপক্ষে 65% মাচ বেটার রেজাল্ট দিবে, 65% অ্যাকুরেট রেজাল্ট দিবে। এটা হচ্ছে ইম্পর্টেন্ট। সেকেন্ড অফ চেইন অফ থট, আপনি তাকে একটা জিনিস লিখতে পারেন যে থিঙ্ক স্টেপ বাই স্টেপ। ধরেন আপনি একটা অঙ্ক পারতেছেন না, আপনি এটা স্ক্রিনশট নিয়ে তাকে হচ্ছে দিলেন, ভাই অঙ্কটা আমাকে সলভ করে দাও, and আপনি সলভ করে দাও লিখলেন, সে আপনাকে সলভ করে দিল, আপনি কি কিছু বুঝবেন? আদৌ বুঝবেন না, কারণ আপনি তো অঙ্কটা বুঝেনই না। আপনাকে অঙ্ক এই লাইন থেকে এই লাইন কেমনে আসলো সেটা তো আপনাকে বুঝতে হবে। তো আপনি তাকে লিখে দিলেন থিঙ্ক স্টেপ বাই স্টেপ। একটা অঙ্ক সলভ করার ক্ষেত্রে আমরা হচ্ছে একটা মিডল টার্ম অঙ্ক করার ক্ষেত্রে কি করি? প্রথমে হচ্ছে চিন্তা করি যে ওটা লাস্টের যে সংখ্যাটা সেটাকে আমি কিভাবে গুণনীয়ক আকারে ভাগ করতে পারি, তারপরে প্রথমটার যে মাঝখানে যে মিডল ফ্যাক্টর সেটাকে হচ্ছে কি কিভাবে যোগ করতে পারি। তাহলে সেই জিনিসটা হচ্ছে আপনি এআই কে হচ্ছে বলবেন যে তুমি স্টেপ বাই স্টেপ থিঙ্ক করো, সে কিন্তু লিখে দিবে আমি এই লাইনটা করার ক্ষেত্রে এটা চিন্তা করছি, আমি এই লাইনটা করার ক্ষেত্রে এটা এটা এভাবে করছি, ওটা ওইভাবে করতে পারতাম, বাট এটা আপনার জন্য সহজ হবে। এআই আসলে আপনাকে এটা লিখে দিবে, ট্রাস্ট মি। আজকে হচ্ছে আমি এটা লাইভ দেখাবো একটু পরে। এবং কনস্টেন্টস, কনস্টেন্টস এটা যদি মোটামুটি যদি সিএসটি আইসি কেউ যদি এখানে থাকেন বা প্রোগ্রামিং করেন, অবশ্যই কনস্ট্যান্ট শব্দটা আপনি বুঝবেন। সেটা হচ্ছে অনেকটা বর্ডার, বেড়া, অথবা হচ্ছে একটা লিমিটের মতো কনস্ট্যান্টস। মানে আপনি তাকে একটা লিমিট সেট করে দিবেন যে লেখো ভালো কথা, বাট আপনি একটু কাইন্ডলি, কারো যদি মাইক অন থাকে একটু মাইকটা প্লিজ অফ করবেন। ওকে, তো এখন হচ্ছে দেখেন কনস্ট্যান্টস, ওয়ার্ড লিমিট, টোন, ফরম্যাট, এই জিনিসটা হচ্ছে ঠিক মতো করতে হবে। টুইট লেংথ, মানে আপনার টুইটার অবশ্যই দেখছেন যে টুইট লেংথটা হচ্ছে একটু আহ ধরেন ইয়ে হয়, কনসাইজ হয়, 160 ক্যারেক্টারের মধ্যে হয়। তাহলে আপনার ওয়ার্ড লিমিটেড টোন করতে হবে। আপনি হচ্ছে একটা ক্যাপশন জেনারেট করতে যাচ্ছেন একটা পোস্টের জন্য, তাহলে আপনাকে কি করতে হবে? অবশ্যই টুইট লেংথ লিখতে হবে। ক্যাপশন কি কেউ এত বড় করে? ধরেন আপনি ছবি এড করছেন, সেখানে এত বড় তো ক্যাপশন লাগবে না, ছোট ক্যাপশন লাগবে, তাহলে টুইট লেংথ। এখন ক্যাপশন যদি আপনি ফর্মাল দেন, ধরেন আপনি একটা ইমেল লিখবেন স্যারের কাছে, সেটার টোন অবশ্যই ফর্মাল হতে হবে। কিন্তু আপনি একটা ইমেল লিখতেছেন একজন ধরেন লেটার অফ মোটিভেশন, এটা আপনি লিখতে যাচ্ছেন, সেখানে আপনি কি বেশি ফর্মাল হতে পারবেন? আপনাকে আপনার এনথুসিয়াজমটা কিন্তু প্রকাশ করতে হবে। সো আপনাকে ইনফর্মাল ইন এ একাডেমিক ওয়ে, এই শব্দটা আপনি ইউজ করতে পারেন। তাহলে আপনার কি হবে? সে আরো মাছ বেটার রেজাল্ট দিবে। আমি কিন্তু একটা কথা বলছি, কিন্তু 65%-এর বেশি অ্যাকুরেট রেজাল্ট দেয় যদি আপনি শব্দ ঠিক মতো লেখেন। তো এই শব্দগুলো আপনি টুকটাক শেখার মাধ্যমে কি হবে আপনার, আপনার হচ্ছে কি বলে এটাকে, মানে আহ আরো বেশি পরিমাণে অ্যাকুরেট রেজাল্ট পাবেন। এবং অবশ্যই যদি আপনার আইএলটিএস এরও চিন্তা থাকে, আপনার কিন্তু ভোকাবুলারি শিখবেন। ভোকাবুলারি এআই প্রম্পটের ক্ষেত্রে খুবই জরুরি। মোটামুটি কয়েকটা কিছু শিখছেন, পরের স্লাইডে চলে যাই। পাওয়ার, প্রম্পট পাওয়ার, রিয়েল এক্সাম্পল।
এই যে আমি 5টা হচ্ছে ট্রিক্স আমি মোটামুটি যেগুলা প্রায় সময় ইউজ করি সেটা হচ্ছে আমি লিখছি, এবং এটাকে হচ্ছে লিখছি আমি, বাট সাজানোটা হচ্ছে একে বলছি যে আমি তো এটা লিখছি, আপনি একটু সাজানো গোছানো ভাবে আমাকে করে দাও। তো সে আমাকে এভাবে ইমোজি দিয়ে টিয়ে একটু সুন্দরভাবে বানাই দিচ্ছে। তো আমি এটা কপি পেস্ট করলাম এখানে। তো প্রথমটা কি, প্রথমটা হচ্ছে একটা টেক্সটকে সামারাইজ করতে হবে। ধরেন আপনার বিশাল একটা প্যারাগ্রাফ, একটা স্লাইড, আপনার আগা মাথা আপনি কিচ্ছু বুঝতেছেন না, আপনার মাথা চুল ছিটতে বাকি। আবার হচ্ছে পরের দিন সিটি, স্বাভাবিক আমি মোটামুটি হইতে পারে আজকেও যারা ক্লাস করতেছেন পরের দিন হয়তো সিটি থাকতে পারতো, তো এই জন্য আমরা বৃহস্পতিবার শনিবার ক্লাস। তো সামারাইজ দিস আর্টিকেল ইন 5 বুলেট পয়েন্টস ফর এ ইউনিভার্সিটি স্টুডেন্ট। আশা করি আমি আগে যা যা বলছি খেয়াল করছেন, প্রত্যেকটা জিনিস অল্প কথায় এই জায়গায় চলে আসছে। সামারাইজ করো এই আর্টিকেলটা 5টা বুলেট পয়েন্টে ফর এ ইউনিভার্সিটি স্টুডেন্ট, নট পিএইচডি, নট মাস্টার্স, নট স্কুল কলেজ, ফর এ ইউনিভার্সিটি স্টুডেন্ট। আমি স্পেসিফিক্যালি বলার কারণে আমি আগের থেকে মাছ বেটার একটা রেজাল্ট পাবো। ফার্স্ট। সেকেন্ড হচ্ছে স্টাডি হেল্পার, এক্সপ্লেন লিনিয়ার রিগ্রেশন লাইক আই এম 15 years old উইথ এ রিয়েল লাইফ এক্সাম্পল। আপনি যদি বলেন হোয়াট ইজ লিনিয়ার রিগ্রেশন, এটা লেখা আপনি লিখলেন, সে আপনাকে ঠিক মতো আনসার দিতে পারবে। আই স্ট্রংলি বিলিভ আপনারা এটা কিছুই বুঝবেন না। বাট আপনি যদি এইভাবে লেখেন, এক্সপ্লেন, ধরেন পেস্টিসাইড, এগ্রিকালচার একটা টপিক বললাম, এক্সপ্লেন দা পালমোনারি আর্টারি, বায়োলজির একটা টপিক বললাম, লাইক আই এম 15 years old, আমি একটা শব্দ ইউজ করি ELI 5, এটা একটা সংক্ষিপ্ত, এক্সপ্লেন লাইক আই এম 5 years old, ELI 15, এক্সপ্লেন লাইক আই এম 15 years old, এটা একটা শর্টকাট, এটা এআই কিন্তু বুঝে। ELI মানে এক্সপ্লেন লাইক আই এম, ধরে নাও এমন ভাবে আমাকে বুঝাও যে আমার বয়স 15 বছর, রিয়েল লাইফ এক্সাম্পলের সাথে। থার্ড, রাইটিং ইট, ড্রাফট এ প্রফেশনাল ইমেল টু মাই প্রফেসর রিকোয়েস্টিং অ্যান এক্সটেনশন ফর মাই অ্যাসাইনমেন্ট, পোলাইট বাট কনসাইজ। এই যে আমাদের মাঝে মধ্যে যে আমরা যে টাস্ক টুস দিচ্ছি, আমাদেরকে কিন্তু একজন দুইজন ইমেল পাঠায় যে ভাই আমার তো সিটি ছিল, খুব কষ্ট হচ্ছে লিখতে, আপনি যদি আমার জন্য একটু স্পেসিফিক বাড়াই দিতেন খুব ভালো হয়। এখন সে যেটা বললো এটা তো পলাইট এবং কনসাইজ হতে লিখতে হবে। আপনার এটার জন্য অবশ্য আমরা হচ্ছে সিআর কে ধরি, আপনি প্লিজ তুমি একটু স্যারকে ম্যানেজ করো যাতে একদিন পিছানো যায় সিটিটা। তো এটা কিন্তু আপনি বাইরের প্রফেসরকে বা অন্য কোনো জায়গায় কিন্তু এভাবে বলতে পারবেন না, সেখানে সিআর মতো বাদ নাই, সেখানে হচ্ছে আপনি একাই আপনাকে 100 হতে হবে। তো ড্রাফট এ প্রফেশনাল ইমেল, একটা প্রফেশনাল ইমেল লেখো আমার প্রফেসরকে, রিকোয়েস্টিং এন এক্সটেনশন, এক্সটেনশন মানে বৃদ্ধি করা, ফর মাই অ্যাসাইনমেন্ট, মানে আমার অ্যাসাইনমেন্টের আমি আমার 1 সপ্তাহ দিছে, আমার 1 সপ্তাহ হচ্ছে না কভার, আপনার 10 দিন লাগবে। সেটা আপনি যদি কনসাইজ এবং পোলাইট ওয়েতে যদি বলতে পারেন, আপনাকে সত্যি সত্যি এক্সটেনশন করে দিবেন। স্যাররা অনেক হেল্পফুল, বিদেশের স্যাররা অনেক বেশি গুলা দেখে। 4 নাম্বার হচ্ছে রিসার্চ বুস্টার, লিস্ট 5 potential research topics in data science for undergraduate students with one line explanations। ধরেন আমার ফেভারিট টপিকের মধ্যে একটা হচ্ছে ডাটা সায়েন্স। এখন আপনি ডাটা সায়েন্সের টপিক খুঁজে পাচ্ছেন, আপনি কি নিয়ে রিসার্চ করবেন, আয় হায় আমি এবার এদিক দৌড়াই ওদিক দৌড়াই। আবার কিছু কিছু আছে হচ্ছে আমরা যে সাপ বলে থাকি বন্ধুদেরকে, যে তারা কিছুতেই বলবে না যে আসলে তারা কাজ করছে কি করছে না, তো আপনাকে একটু একটু একা 100 হতেই হবে। তো আপনি তখন চ্যাট জিপিটি সাহায্য নেবেন। চ্যাট জিপিটি হচ্ছে একমাত্র বন্ধু যে কখনো সাপের মতো মানে পোল্টে নিবে না। তো তাকে আপনি জিজ্ঞেস করলেন যে আপনি আমাকে 5টা, আপনি আপনি কেন বলতেছি ভাইকে, তুমি করে বলি বা তুই করে বললো সমস্যা নেই, লিস্ট 5 potential research topics in data science for undergraduate students, কি কি নিয়ে আমি ডাটা সায়েন্স নিয়ে বলতে পারি, অথবা হচ্ছে এআই নিয়ে বলতে পারি, মেশিন লার্নিং নিয়ে বলতে পারি, অথবা হচ্ছে পেস্টিসাইড পেস্টস এইগুলো বলতে পারি, আরো বায়োলজি আরো বিভিন্ন ফ্যাকাল্টি যারা আছে এটাও বলতে পারি, শ্রিম্প, তারপরে স্নেকস এটাও বলতে পারি। মানে যে কোনো টপিক আপনি বলবেন, তাহলে আপনাকে রিসার্চে অনেক হেল্প করতে হইতে পারে। এমন একটা নিশ বললো আপনার ফেভারিট, আপনার এটা হবে, হয়ে গেল। 5 নাম্বার, ডেইলি প্রোডাক্টিভিটি, আমরা প্রতিনিয়ত হচ্ছে মোটামুটি এআইকে জিজ্ঞেস করে একদম চুনা চুনা করে ফেলি। মেক মি এ টু ডু লিস্ট ফর টুডে উইথ টাইম স্লটস। আপনি যে রুটিন বানাচ্ছেন, আপনার যে স্টাডি রুটিন, আপনি কি জানেন এ আপনাকে স্টাডি রুটিনে বানিয়ে দিতে পারে। আপনি আগে বললেন যে ভাই আমি ঘুম থেকে হচ্ছে সকাল 6টায় উঠি, এখন আমি নাস্তা খেয়ে রেডি টেডি হয়ে তারপর হচ্ছে ক্যাম্পাসে বাসে উঠি হচ্ছে 8টায়, সেখানে আমার থাকা লাগে 2টা পর্যন্ত, এরপরে 2টা 10-এর বাসে আমি চলে আসি। এখন 3টা থেকে 6টা পর্যন্ত আমার কোনো টিউশন নেই, আমি টিউশন করাই সন্ধ্যায়। এই 4 ঘন্টা আমি কিভাবে পড়ালেখার কাজে বা রিসার্চের কাজে লাগাতে পারি, সে কিন্তু আপনাকে রুটিন বানাই দিই, সত্যি সত্যি রুটিন বানাই দিই, আমার ক্ষেত্রে বানাই দিচ্ছে। এটা হচ্ছে
মোটামুটি 5টা ট্রিক্স আমার থেকে হচ্ছে আপনাদেরকে দেখাইলাম। আশা করতেছি এটা আপনাদেরকে হেল্প করবে। পরের টপিকে চলে যাই, টপ 10 এআই ওয়েবসাইটস। এবার হচ্ছে ওয়েবসাইট গুলোর দিকে যাই। চ্যাট জিপিটি, ডেলি, গুগল জেমিনাই, ক্লড, ক্লড বা ক্লাউড বলে যেটাই বলেন, এই অ্যানথ্রপিক নামে একটা কোম্পানি আছে, তাদের হচ্ছে ক্লড। আর চ্যাট জিপিটি হচ্ছে ওপেন এআই নামে একটা কোম্পানি। এটা হচ্ছে এখন কোন এআই কার জন্য ইউজ করবেন। আপনারা গণহারে যদি এআই ইউজ করেন তাহলে কিন্তু হবে না। কিছু কিছু এআই এর স্পেশালিটি আছে, মানে ওরা সবই পারে, বাট এক একটা দিক দিয়ে এক্সপার্ট। যেমন চ্যাট জিপিটি, তাদেরকে আপনি রাইটিং এর জন্য, কোডিং এর জন্য এবং লার্নিং এর জন্য কি করতে পারেন, ইউজ করতে পারেন। সেকেন্ড অফ হচ্ছে ডেইলি। ডেইলিটা হচ্ছে মোটামুটি আপনি লিখবেন, ডেইলি আপনাকে ইমেজ জেনারেট করে দিবে। সে আপনাকে প্যারাগ্রাফ লিখে দিবে না, ইমেজ জেনারেট করে দিবে। গুগল জেমিনাই, গুগলের একটু আমি এটা মানে এই ওদের ন্যানো ব্যানানা বাদ দিয়ে বাকি যা যা আছে আমার এতটা ভালো লাগে নাই। হয়তো সামনে ভালো হবে। জেমিনাই মনে হয় যে কি মানে ঠেলা গাড়ি, আর চ্যাট জিপিটি হচ্ছে একটা টেসলা গাড়ি। তো এটা মাল্টি মডেল কাজ করতে পারে। একটা সুবিধা হচ্ছে ইমেজ জেনারেশন যখন চ্যাট জিপিটিতে মাত্র 2টা না 3টে ফ্রিতে করা যায়, তখন জেমিনি দিয়ে অনেকগুলো ইমেজ জেনারেট করা যায়। এটা একটা সুবিধা। ওকে, তো মোটামুটি হচ্ছে ব্যাপার। তারপর মিড জার্নি, এটার কথা অনেকে শুনেন নাই। এটা হচ্ছে একটা ভালো এআই আর্ট ক্রিয়েশন। স্টেবল ডিফিউশন, এটা একটা ইমেজ জেনারেশন প্ল্যাটফর্ম। গিটহাব কো পাইলট, গিটহাবের কথা অনেকে শুনছেন যারা প্রোগ্রামিং টুকটাক করছেন। এটা হচ্ছে এআই দিয়ে আপনার মোটামুটি কোডিং এর ক্ষেত্রে আপনাকে হেল্প করবে। নোশন এআই, নোশনের নাম হয়তো অনেকে শুনছেন। এটা হচ্ছে নোট সামারি এবং প্রোডাক্টিভিটির জন্য এটা অনেক কাজে লাগে। ক্যাগেল, ক্যাগেল হচ্ছে ডাটা ডাটা সায়েন্সের ব্যাপারে এক্সপার্ট, তারা একটু এটার নাম শুনছেন। ওরা সে ডেটা সায়েন্সের ব্যাপারে আপনার হেল্প করে। টপ 10 এআই ওয়েবসাইট, ওখান থেকে অনেকগুলো ডেটা সেট পাওয়া যায়। এবং রানওয়ে, যারা মোটামুটি ভিডিও এডিট করেন বা ক্রিয়েট করেন, কন্টেন্ট ক্রিয়েটর, তাদের জন্য রানওয়ে জিনিসটা হচ্ছে অনেক উপকারী বলা যায়। কারণ আপনি তাকে লিখে দিবেন যে আপনি আমাকে এটা ভিডিওটা জেনারেট করে দাও, রানওয়ে আপনাকে মোটামুটি একটা ক্রেডিটের মধ্যে একটা ভিডিও জেনারেট করে দিবে। গুগলের কিন্তু ভিও নামে একটা ইয়া আছে, প্ল্যাটফর্ম আছে, কিন্তু সেটাতে 8 সেকেন্ডের বেশি ভিডিও জেনারেট করা যায় না। তো রানওয়েটা একটু বেটার সেদিক দিয়ে। তো এই হচ্ছে অবস্থা আর কি। ওকে, পরের স্লাইডে চলে যাই। ওকে, এখানে তো অ্যানি কোশ্চেন বলছে, সেটা আমি পরবর্তীতে যাব। আমি এখন অন্য একটা স্লাইডে যাচ্ছি, সেটা হচ্ছে কি প্র্যাকটিক্যাল জায়গায়। আমি এখন আপনাদেরকে লাইভ দেখাবো যে কিভাবে চ্যাট জিপিটিটাকে বা অন্যান্য যে সব ব্যাপার স্যাপার বলি সেগুলো আমি করতে পারি। ওকে, আমি একটু সুইচ করতেছি। ওকে, আশা করি আপনি আমার এখানে এটা দেখতেছেন। এই দেখেন, এটা গুগল জেমিনাই, এটা হচ্ছে চ্যাট জিপিটি। তো এটা হচ্ছে আমার মোটামুটি হচ্ছে চ্যাট জিপিটি জিনিস। আমাকে দেখছেন, খেয়াল করছেন? হে মিনহাস, রেডি টু ডাইভ ইন। সে আমাকে কিভাবে চিনলো? কারণ চ্যাট জিপিটির ভিতরে একটা সেটিং আছে। এটা ভিতরে ঢুকলেন, ঢুকে হচ্ছে কাস্টমাইজ চ্যাট জিপিটি নামে একটা অপশন আছে। আপনি এটার ভিতরে ঢুকলে আপনি কে, আপনাকে চ্যাট জিপিটি কি নামে ডাকবে? মিনহাস, হোয়াট ডু ইউ ডু, তুমি কি করো? আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্ট। হোয়াট পার্সোনালিটি শুড চ্যাট জিপিটি হ্যাভ, মানে চ্যাট জিপিটি একটা পার্সোনালিটি থাকে কি কি? চেয়ারফুল অ্যান্ড অ্যাডাপটিভ, সিনিক, তারপরে রোবট, লিসেনার, নার্ড। এখন যার যেমন পার্সোনালি নিজের সাথে স্যুট করে সেটা আপনি দিতে পারেন, তাহলে আপনার সেভাবেই আনসার করবে। যেমন জেনজি ল্যাঙ্গুয়েজ ইউজ করতে হয়, ইয়ো পপস, কি অবস্থা তোমার, তুমি একটু আমাকে তোমাকে আনসার দিচ্ছি, এভাবে করে চ্যাট জিপিটি আসলে বলবে। আর আপনি যদি রোবট ইউজ করেন তাহলে সে কি, যে একদম রোবটের মতোই সিম্পল আনসার আপনাকে দিবে। এবার হোয়াট ট্রেডস শুড চ্যাট জিপিটি হ্যাভ, এটা হচ্ছে আমি নিজে হচ্ছে মোটামুটি অনেক খুঁজে পেতে একটা লিখছি, এটা আপনি চাইলে দিতে পারেন আর কি ইচ্ছা। টেল ইট ইজ, টেল ইট লাইক ইট ইজ, মানে আমার তো প্যাচ দরকার নাই, আমার যেটা দরকার সেটাই তুমি আমাকে লিখে দাও। নোটস ডোন্ট সুগার কোট রেসপন্সেস, তুমি ঘুরাই পেঁচায়া এটারে স্যান্ডউইচ বানাইও না, আমার যেটা চাই যেটা লিখছি সেটাই বলো। এটা আমি কেন লিখলাম? কারণ আমি মোটামুটি শিখে গেছি প্রম্পটিং কিভাবে করতে হয়। সো আমি সুগার কোড জিনিসটা লিখে নেই। সুগার কোড হচ্ছে আপনাদের হয়তো এটা লিখিয়েন না, কারণ আপনারা হয়তো এখনো এটাতে এক্সপার্ট হয়ে উঠতে পারেন নাই। টেক এ ফরওয়ার্ড থিঙ্কিং ভিউ, ইউজ কুইক এন্ড ক্লেভার হিউমার ওয়েন অ্যাপ্রোপ্রিয়েট। মানে আমি তো একটু মানে হিউমার জিনিসটা পছন্দ করি, মিম জিনিসটা পছন্দ করি। আমি চ্যাট জিপিটিকে বলছি যখন আমাকে একটা বোরিং আনসার দিবা, সাথে একটু মজার মজার কথাবার্তা বলতে পারে, সে আমাকে একটা হিউমারাস ওয়েতে আনসার দিল। সেই জিনিসটা আমি তাকে এনকারেজ করছি। দেখেন এখানে কিন্তু আরো অনেকগুলা কি আছে, চ্যাটি, উইটি, স্টেট শুটিং, এনকারেজিং, জেনজি, ট্রেডিশনাল, ফরওয়ার্ড থিঙ্কিং, এগুলো কিন্তু অনেকগুলো আছে।
তো আমি এখানে অন করে রাখছি। আপনি এটা যখন সেভ করবেন, বিলিভ ইট অর নট, আপনার চ্যাট জিপিটির পারফরমেন্স পুরাপুরি 200% হয়ে যাবে। 200%। এটা হচ্ছে চ্যাট জিপিটির সবচেয়ে ভালো স্পেশালিটি, নতুন অ্যাড করছে। এবং আরেকটা টিপস দিই, আপনি যখন হচ্ছে কোন একটা জিনিস বানাবেন, সেটা হচ্ছে কি করবেন, আহ সেখানে আপনি ছবি পেস্ট করবেন। যদি আপনি নতুন করে ছবি পেস্ট করেন কোন একটা জিনিসে, তাহলে আপনাকে কি করতে হবে, সেটা চ্যাটটা নতুন চ্যাটে নিয়ে যেতে হবে। কারণ আপনি যখন ছবিটা আপনি যে এখানে পেস্ট করছেন, একটা ছবি পেস্ট করছেন, তখন সে 4 গুণ বেশি ক্রেডিট ইউজ করে। ক্রেডিট মানে কি, আপনার প্রত্যেকটা শব্দ হচ্ছে চ্যাট জিপিটির কাছে এক একটা টোকেন। টোকেন, এটাকে এই যে একটা টোকেন, দুইটা টোকেন, তারপরে তিনটা টোকেন, চারটা টোকেন, পাঁচটা টোকেন, ছয়টা টোকেন, সাতটা টোকেন, সাতটা টোকেন এখানে হয়ে গেছে। এখন আমি যখন ছবি ইউজ করবো, সেটা 700 টোকেনে চলে যাবে। এখন আপনার চ্যাট জিপিটি যেটা ফ্রি অ্যাকাউন্ট, আমার তো আমি গরিব মানুষ, আমি এটাতে ফ্রিটাই চালাই। তো ওইটাতে আপনার আহ দিনে প্রায় 2000 প্রম্পট, 2000 টোকেন মনে হয় ইউজ করা যায়। মানে আপনি যত কম শব্দে লিখবেন, তত বেশি পরিমাণে আপনি রেজাল্ট পাবেন। এখন আপনি যদি বলেন টু শর্ট, টু শর্ট, টু কনসাইজ, আরো সহজ করো, মেক ইট ইজি, মেক ইট ক্লিয়ার, চ্যাট জিপিটি বলে ভাই রে ভাই মাপ চাই, এভাবে হচ্ছে বলবে। তো আপনাকে তখন দেখা যাবে ফ্রি প্ল্যানটা শেষ, আপনাকে এমন একটা মডেল দিচ্ছে যে 3.5, যেটা এতটা ভালো না। চ্যাট জিপিটি 4 এরটা সবচেয়ে বেস্ট। চ্যাট জিপিটি 5 আমার তো ভালো লাগে নাই। চ্যাট জিপিটি 3টা হচ্ছে একটু বেশি সরল। 4টা আমার মতে বেস্ট। তো ওইটা এফিশিয়েন্ট ইউজ করার জন্য আপনাকে কি করতে হবে, কম কথায় লিখতে হবে। ওকে ফাইন। আমি একটা জিনিস হচ্ছে জেনারেট করে দেখাই, চ্যাট জিপিটি ফার্স্টে দেখাই। ধরেন আমার লাগবে কি, যে এক্সেল ফর্মুলা আমার লাগবে। ঠিক আছে, এক্সেল ফর্মুলা, যে আমার রাইট এ, দেখছেন আমি লেখার সাথে সাথে নিচে কিন্তু চলে আসছে, রাইট এ শর্ট স্টোরি সেট ইন এ ফিচারাসিটি টু হিস্টোরিক্যাল ফিগার্স। আমার এত কিছু দরকার নেই। আমি ধরেন এক্সেল জিনিসটা আমার বুঝতেছি না, এক্সেল আমি কেমনে করবো না করবো। রাইটে রাইট 10 ইজি এক্সেল ফর্মুলাস ফর an undergraduate student, রাইট 10, আমি এটা কি, এক্সেল ফর্মুলাস ইজি টু রিমেম্বার ফর অ্যান আন্ডারগ্রাজুয়েট স্টুডেন্ট অফ, এবার আপনার ডিপার্টমেন্ট লিখলে ধরেন অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স, আচ্ছা ম্যাথ লিখলে চলবে। ইউ ক্যান ইউজ টেবল অ্যান্ড ট্রিক, টেবল অ্যান্ড ট্রিক্স। এরপর হচ্ছে ধরেন আপনি লিখলেন যে হচ্ছে কি, আচ্ছা আর কিছু লেখা লাগবে না মনে হয়, তো আমার 10টা এক্সেল ফর্মুলা ইউজ করতে হবে। ওকে ফাইন, এবার আমি এটা দিলাম, গট ইট। দেখছেন আমাকে অলরেডি কিন্তু সে বুঝে গেছে যে আমি বুঝতে পারছি। সিন্স ইউ আর অ্যান অ্যাপ্লাইড ম্যাথ আন্ডারগ্রেড, I'll give you 10 Excel formulas that are super useful, easy to remember, and often show up in assignments, quick calculations, or research work. I'll also drop a memory trick for each. আপনার এটা মনে রাখাটা কিভাবে সহজ, এবার দেখবেন। তো এটা প্রথমে ফর্মুলাটাকে হচ্ছে কি, সমান, আমি একটু জুম করি, সমান হচ্ছে কি ফর্মুলা, এই যে আমি একটু জুম করে দেখাই, এটা হচ্ছে এরকম, সাম এ ব্র্যাকেট দিয়ে সমান সাম ইনটু দিয়ে A1, এবার একটা কোলন দিলাম A10। এর মানে হচ্ছে A1 সেল থেকে A10 সেল পর্যন্ত যতগুলা মান আছে সবগুলাকে যোগ করো। তাহলে হোয়াট ইট ডাজ, কি করে এটা, অ্যাড নাম্বারস ইন এ রেঞ্জ, একটা রেঞ্জের মধ্যে এটা যোগ করে। মেমোরি টিপ মনে রাখবো কেমনে, থিঙ্ক সিগমা ইন ম্যাথ। আমরা সিগমাটা কি ইউজ করি, সবে নিশ্চয়ই পরিসংখ্যান পড়ছি, পরিসংখ্যান এটা দিয়ে কি ইউজ করা হয়, সাম। ইজি টু রিমেম্বার, জীবনে ভুলবেন আমার মনে হয় না। সেকেন্ড এভারেজ, তাহলে এভারেজ কি করবো, মিন করে, গড় করে। মিন মানে কি, মিডল, একটা এভারেজ বের করে, এটা হচ্ছে এভারেজ। 1 থেকে 10-এর মানের মধ্যে এভারেজ করে দেবে। ম্যাক্স, ম্যাক্স মানে কি, আপনার ধরেন 1 থেকে 100 পর্যন্ত আপনি খুঁজে বের করতে পারতেছেন না আপনার সবচেয়ে হাইয়েস্ট ভ্যালু কোনটা, আপনি খালি এই ফর্মুলাটা অ্যাড করবেন, দেখবেন কি
ওই এত বিশাল ভ্যালুর মধ্যে সবচেয়ে বড় নাম্বারটা কোনটা 1 সেকেন্ডের মধ্যে বের করে দিচ্ছে। তো ম্যাক্সিমাম ভ্যালু, ম্যাক্সিমাম মিনিমাম তো অবশ্যই ম্যাথমেটিক্সে পড়ছেন, ম্যাক্স মিন, এটা এখানে ইউজ করলাম। আরেকটা হচ্ছে রাউন্ড। রাউন্ড মানে কি, ধরেন আপনি পাই এর মানটা আপনি ইউজ করতেছেন, এখন আপনি যদি 2 পাই লেখেন, ওরা পাই এর মান কি 100 ঘর পর্যন্ত ইউজ করতে পারে, 3.1415926588979323 এতটুকু মুখস্থ আছে আমার, ছোটবেলায় মুখস্থ করছিলাম। তো এটা হচ্ছে এত বড় মান তো আপনার লাগবে না, আপনার মোটামুটি 3.1416 পর্যন্ত পাইলেই হয়েছে। তো আপনি এটা ইউজ করবেন, সমান রাউন্ড A1 হচ্ছে সেই সেলটা যেখানে হচ্ছে আপনি পাই অক্ষরটা লিখছেন। এখন কমা দিয়ে 2 লিখছেন মানে কি, 2 ডেসিমেল পর্যন্ত এটাকে রাউন্ড করো, তাহলে 3.14159 না, তাহলে এটাকে রাউন্ড করে কি করবে, 5 অথবা তার বেশি হলে কি করে, রাউন্ড করে 3.1416 হয়ে যায়। সেই জিনিসটা হচ্ছে কি, স্ট্যাটিস্টিক্সে আমরা রাউন্ড করি না, প্রায় লিখি না, এটা এখানে ইউজ করা হয়। তারপরে পাওয়ার, পাওয়ার মানে কি, A1 যেটা A1 কে স্কোয়ার করতেছে, পাওয়ার এক্সপোনেন্টেশন আর কি, এক্সপোনেন্সিয়েশন, স্কোয়ার রুট, বুঝতে পারতেছেন, রুট ওভার। এবিএস মানে কি, অ্যাবসোলুট ভ্যালু। অ্যাবসোলুট মানে হচ্ছে কি মডুলাস, মানে আপনি ধরেন এক্স লিখছেন, এটা দুই পাশে কি দুইটা ডান্ডা দিলেন, মানে মডুলাস লিখলেন আর কি। তাহলে আপনার এটা যদি মাইনাস ভ্যালু হয় সেটা কি হয়ে যাবে, প্লাস ভ্যালু হয়ে যাবে। এবার আরো দুইটা ট্রিক্স, ইফ, এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। যখন আপনি একটা জিনিস দেখতেছেন যে যেখানে আপনি স্টুডেন্টদের মার্ক চেক করতেছেন, যদি আমার প্রত্যেকটা মান 50-এর চেয়ে বেশি হয়, তাহলে পাশে দিয়ে লিখবেন পাস, মানে সে পরীক্ষা পাস করছে। আর যদি এটা পরে আবার ফেল কেন লিখলাম, এটা হচ্ছে ট্রু মান, ট্রু ভ্যালু, মানে 50-এর বেশি হলে সে 5 লিখবে, যদি না হয় তাহলে সে কি লিখবে, নেগেটিভ ভ্যালুটা লিখবে, ফলসটা লিখবে, ফেল লিখবে সে। কারণ আপনি এখানে একটা ইমোজি দিয়ে দিলেন, স্মাইলের ইমোজি অথবা টিক চিহ্ন ইমোজি দিয়ে দিলেন, এখানে ক্রস ইমোজি দিয়ে দিলেন, যেটা আমি স্লাইড ইউজ করছি। তাহলে চেকস কন্ডিশন, কন্ডিশন জিনিসটা কিন্তু আপনারা অনেকে প্রোগ্রামিং বলেন বা রিয়েল লাইফেও ইউজ করছেন, এটা হলে এটা করবা, নইলে এটা করবা না, এটাই সিম্পল, এটাকে বলা হয় পিস ওয়াইজ ফাংশন ইন ম্যাথ। এবং লাস্টে কি, কাউন্ট। আপনি ধরেন অনেকগুলো সেল, প্রায় 1 লাখ সেল আপনি হচ্ছে কাউন্ট করবেন, আপনি জানেন না এখানে কি আসলে 1 লাখ আছে নাকি 99,995টা আছে, এটা আপনি ইগনোর করতে চাচ্ছেন, তাহলে আপনি কাউন্ট করলেই সেই সুন্দর মতো কি করে দিবেন, কাউন্ট করে দিবেন। এটাই হচ্ছে বেস্ট ওয়ে অফ আনসার। দেখছেন, আমি জাস্ট প্রম্পট যদি আমি লিখতাম যে ভাই আপনি আমাকে 10টা এক্সেল ফর্মুলা দেন, সে একদম কঠিন কঠিন ফর্মুলা গুলা দিত, কিন্তু আমার কি দরকার আছে এত কঠিন কঠিন ফর্মুলা দেওয়ার জন্য, আবার মেমোরি ট্রিকটা সে আমাকে দিয়ে দিল। তাহলে এই হচ্ছে মোটামুটি একটা রিমেম্বারিং এর জন্য হচ্ছে একটা উপায় আর কি। দেখছেন এখানে আরেকটা জিনিস কিন্তু লিখছে, উড ইউ লাইক মি টু অলসো মেক এ ভিজুয়াল চিট শিট অথবা 1 পেজ চার্ট উইথ দিস ফর্মুলাস প্লাস ট্রিক্স, সো ক্যান ইউ ক্যান জাস্ট টেক ইট ইন ইউর স্টাডি নোটস। মানে আপনাদের নিশ্চয়ই পড়ার টেবিল আছে, পড়ার টেবিলের সামনে আপনি এটা লাগাই রাখলেন, যাতে আপনি এটা দেখতে দেখতে আপনার মুখস্থ হয়ে যায়। সেটাও কিন্তু আপনি, আমি যেহেতু ওকে লিখি, ওকে লিখলে সেটা বানাই দিবে। আমি এত দূরে যাচ্ছি না, তো এটা হচ্ছে হেল্পফুল হয়েছে, আমি এটা ওকে দিলাম। ওকে, এই হচ্ছে মোটামুটি আপনার এআই এর একটা জায়গা। এটা আমি চ্যাট জিপিটি দিয়ে বললাম। এখন আমি জেমিনাইতে একটু বলি। জেমিনাই, জেমিনাইয়ের সাথে চ্যাট জিপিটির পার্থক্যটা কি। জেমিনাই হচ্ছে, আমি হচ্ছে একটু ইয়েটা ইউজ করি, ফ্ল্যাশটা ইউজ করি। এটা হচ্ছে আপনার মোটামুটি ফ্রি মডেল। তো এখানে আপনার টোকেন লিমিট অনেক বেশি, মানে আপনি এই যে এগুলা লিখলেন না, প্রত্যেকটা কিন্তু এক একটা টোকেন। মোটামুটি চ্যাট জিপিটির প্রতিদিনের লিমিট হচ্ছে 20,000 টোকেন, মানে 20,000 শব্দ আপনি ইউজ করতে পারেন ফ্রিতে। মানে আপনি একটা বই লিখবেন, বই আপনি এখানে পেস্ট করতে পারেন, পিডিএফ পেস্ট করতে পারবেন। দেখছেন এই যে অ্যাড ফটোস এন্ড ফাইল, স্টাডি এন্ড লার্ন, ক্রিয়েট ইমেজ, থিঙ্ক লঙ্গার, ডিপ রিসার্চ, এগুলো ইউজ করতে পারবেন। তো জেমিনাইতে সবচেয়ে সুবিধা হচ্ছে এটার লিমিট 1 লাখ, মানে আপনার চ্যাট জিবিটি কে 5 গুণ ইউজ করলে যেটা বলে সেটা। আমি চ্যাট জিবিটি থেকে হচ্ছে পিডিএফ দিই না, আমি স্লাইড বা পিডিএফ যদি দিতেই হয় তাহলে হচ্ছে আমি এটাতে দিই। তাহলে এটা সুবিধাটা হচ্ছে কি, আপনি এটাতে দিলে কারণ আপনার বইয়ের মান অবশ্যই বেশি হবে, সেটার মানটা হচ্ছে বেশি হবে। আবার কোডিং এর ক্ষেত্রে টুকটাক ইউজ করা যায় এটাকে। তো আমি একই জিনিস যদি এখানে দিই, খেয়াল করেন এটা কি আমাকে সেভাবে বানাবে, দেখা যাক তো দেখি। কপি দিলাম, কপি দিয়ে আমি একই প্রম্পটটাকে পেস্ট করলাম, সে আমাকে কি দেয় দেখা যায়। দেখছেন, ও আমাকে দিচ্ছে কিন্তু একটু অন্যরকম ভাবে দিচ্ছে।
ঘুরে ফিরে সেটাই দিছে আমাকে, কিন্তু একটু বেশি লিখতেছে, কারণ তার ক্যাপাসিটি বেশি। দেখছেন প্রত্যেকটা ক্যাপাসিটি অনেক বেশি। দেখছেন? এবার খেয়াল করেন কেন আমি জেমিনি একটু কম ইউজ করতে বলি, কারণ দেখেন আগের গুলো কিন্তু যথেষ্ট ইজি ছিল। এখানে দেখেন ভিলুকআপ, কনক্যাটেনেট এগুলা দিছে, এগুলো আসলে একটু কঠিন ফর্মুলা, আপনার ইন্টারমিডিয়েট লেভেলের ফর্মুলা। তো এগুলা একটু বুঝতে গেলে আপনার আগের গুলো একটু ভালো মতো জানতে হবে। এগুলো আমার মতে ইউজ না করাটা বেটার, কিন্তু সুবিধা হচ্ছে আপনি এটা জেনারেট করলে, যখন আপনি এক্সপোর্ট করবেন, আমি এটাকে ওকে দিলাম, সে কি করে দিবে, একটা স্প্রেডশিট রেডি করে দিবে। এই যে ক্রিয়েটিং স্প্রেডশিট, দেখছেন, নিউ স্প্রেডশিট ক্রিয়েটেড, আমি ওকে দিলাম। ওকে দেওয়ার পরে দেখেন আমি যে তাকে একটা টেবিল বানাইতে বলছি, সে আমাকে কি করে দিছে, টেবিল বানাই দিছে। যে টেবিল কে তো ভালো হয়েছে, দেখছেন? টেবিলটা দেখতে এতটা ভালো হয় নাই। এটাই হচ্ছে মূলত আপনার জেমিনের একটা কমন প্রবলেম আর কি, খুব উল্টাপাল্টা বেশি করে। চ্যাট জিপিটি অসাধারণ একটা জিনিস, কিন্তু এটার প্রো লিমিটটা অনেক কমাই দিছে। তো যদি আপনার চ্যাট জিপিটির লিমিট শেষ হয়ে যায় তখন জেমিনি ইউজ করবেন। নইলে আরেকটা আছে ক্লড, ক্লড বা CLAUDE, সেটা ইউজ করতে পারেন। আমি এই দুইটা আপাতত দেখাচ্ছি। আর রিসার্চের জন্য আরেকটা হচ্ছে পারপ্লেক্সিটি, ওইটা আরো জোস, কারণ আপনাকে একদম রিসার্চের স্পেসিফিক যে সোর্স কতগুলা সেগুলা দেখা দিবে। যেমন আমি তো ইউজ করি, দেখি perplexity.ai। আপনারা আশা করি আমার স্লাইডটা দেখতেছেন। ওকে, ওকে ঠিক আছে, perplexity.ai। তো এই যে আস্ক এনিথিং অর মেনশন স্পেস, এখানে এখানে খেয়াল করেন, আমি একই জিনিস যদি এখানে দিই, কপি করলাম, পেস্ট করলাম, সে কিন্তু আমাকে একটু অন্যরকম ভাবে দিল। কারণ তার টার্গেটটা হচ্ছে আসলে কি, সোর্স বের করা। আপনি একটা রিসার্চ পেপার হোক, একটা হচ্ছে আপনার কি বলে এটাকে, আহ একটা স্লাইড হোক, একটা বই হোক, PDF হোক, সে আপনাকে খুঁজে দিবে। সে যে আপনাকে আনসারটা দিচ্ছে সে আসলে কোথা থেকে নিচ্ছে, এটা রিসার্চ কিন্তু অনেক জরুরি। আপনি একটা হচ্ছে রিসার্চ কাজ করতেছেন, কিন্তু আপনার দেখা গেল কি সোর্সটা হচ্ছে ভুয়া, ওই ইয়ের মতো আর কি, অসময় টিভির মতো। তো তখন কিন্তু সমস্যা, আপনার সোর্সটা খুবই ইম্পর্টেন্ট। তো সে আপনি দেখছেন সুন্দর মতো একটা টেবিল ফর্মুলা সে বানাই দিছে, এটা একটু ফর্মাল ওয়েতে বানাইছে। দেখছেন প্রত্যেকটা জিনিস এভাবে লিখে দিছে। এবার রিলেটেড কয়টা দেখছেন, একদম গুগল সার্চের মতো চলে আসছে। মানে এক একটা এর এক একটা হচ্ছে সুবিধা, এটাই হচ্ছে ব্যাপার আর কি। এখন আমি দেখেন যখন সোর্সে ক্লিক করলাম, সে আমাকে গুগলের মতো দেখাই দিছে যে কি আমি কোনগুলা থেকে ও বাছাই করে নিছে কিছু এখান। ও দেখছে একই জিনিস কোন কোন জায়গায় রিপিটেডলি দিছে। যদি রিপিটেডলি দেয় তার মানে কি সেগুলো খুবই ইম্পর্টেন্ট। দেখছেন ক্লিকআপ, কোর্সেরা, গো স্কিলস, লিঙ্কডইন এডিটরস, সিম্পলি লার্ন, এগুলো কিন্তু একদম প্রত্যেকটা জায়গায় কিন্তু ইউজ করছে। এক্সেল ফোন, ইভেন WT স্কুলস প্রোগ্রামের জন্য বিখ্যাত একটা ওয়েবসাইট, এটা কিন্তু ওরা ইউজ করছে। এখন স্টেপস কি, এবার ক্লিক করে দিই, ও আসলে কিভাবে এটা বের করছে। ও সার্চ করছে ইজি টু রিমেম্বার এক্সেল ফর্মুলাস ফর আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্টস, আমি লিখছি এটা, সেটাকে শর্ট করে সার্চ করছে কি এটা। এরপরে সোর্স পেছে সে কয়টা, টপ সোর্স পেছে 16টা। এই সোর্স গুলো সে রিভিউ করছে, রিভিউ করে কনসাইজ করছে, কনসাইজ করে তারপরে আপনাকে আন্ডার 1 সেকেন্ড এটা লিখে দিছে। AI এতটাই শক্তিশালী। এখন আপনি যদি AI কে বলেন যে ভাই আপনি এটা আমারে বানাই দেন, এই করেন সেই করেন, তাহলে তো সমস্যা। কারণ আপনি এটা লিখছেন, আপনি ধরেন আহ এটা এবার আমি হচ্ছে একটু চ্যাট জিপিটিতে যাই, রাইট এ প্যারাগ্রাফ অ্যাবাউট বাংলাদেশ উইথিন 200 ওয়ার্ডস। এটা একটা ফালতু প্রম্পট বলা যায়। কারণ কি, আমি এখানে এটা কিসের জন্য লিখবো, কার জন্য লিখবো, কিভাবে লিখবো কিচ্ছু বলিনি। দেখছেন কি যে লিখছে, অনেক কিছু পপুলার শব্দ ইউজ করছে, তারপরে ল্যান্ড, রিভার নেটওয়ার্ক, ব্যাকবোন, মাইক্রোফিন্যান্স, মানে এখানে যা যা ইউজ করছে এগুলো আসলে দেখছেন বায়োডাইভার্সিটি, একটু একটু বেশি কঠিন মনে হচ্ছে। দেখছেন আমাকে অলরেডি সাজেস্ট করতেছে, কারণ আমি এই জায়গায় কিন্তু যে কোথায় গেল, যে এখানে যে আমি লিখছিলাম কাস্টমাইজ, এখানে কিছু জিনিস লিখে দিছিলাম, এই কারণে সেটা আমাকে লিখে দিচ্ছে।
এটা কিন্তু অন্যদের ক্ষেত্রে এভাবে লিখবে না। আমি ওইভাবে বলছি বলে সে আমাকে বলতেছে যে আপনি তো একাডেমিক মানুষ, আপনি কি একাডেমিক স্টাইলে চান, লাইক এ ইউনিভার্সিটি আছে, দেখছেন? এটা কেন বলছে? এটা কিন্তু আপনার ক্ষেত্রে বলবে না, কারণ আপনি ওইটা সেট করেন নাই। লাইক ফর এর ইউনিভার্সিটি আছে, আমি লিখে দিছি, কিন্তু আমি একজন আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্ট, এই কারণে সে আমাকে এটা সাজেস্ট করতেছে। তো খেয়াল করেন, আমাকে কিন্তু এক্সট্রা কোনো ফর্ম দিতে হয় নাই, এক্সট্রা কথা বলতে হয় নাই। সে বুঝে নিছে আমি কেমন, আমাকে সে জানছে, আমাকে সে চিনছে, তাই এআই আমাকে ভালো একটা আনসার প্রোভাইড করতেছে। এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় আর কি। এখন আমি একই প্রম্পট কিভাবে দিই খেয়াল করেন। দেখলাম, সাপোজ ইউ আর এন আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্ট, রাইট এ প্যারাগ্রাফ এবার বাংলাদেশ উইথিন 200 ওয়ার্ডস, ইউজ নো জারগন, তারপর হচ্ছে ইন ইন এ ফর্মাল অ্যান্ড একাডেমিক স্টাইল। এটা আমি লিখে দিলাম। জার্গন শব্দটা মানে কি, যে এই কঠিন কঠিন অ্যাম্বিশন, রিকগনিশন, এই এরকম ওয়ার্ড টর্ড হচ্ছে একটু কম ইউজ করবে। তাহলে আমি এটা দিলাম। এটার প্রত্যেকটা জায়গায় এবার দিলাম। আপনি প্যারাগ্রাফটা যদি লিখতেও চান, ELIF লিখতে পারেন, এক্সপ্লেন লাইক আই এম 5 অথবা এক্সপ্লেন লাইক আই এম 15। এটা আমার এখানে দরকার নেই, কারণ আমি জাস্ট প্যারাগ্রাফটাই চাচ্ছি। তো আমি ওকে দিলাম। ওকে দেওয়ার সাথে সাথে দেখেন, বাংলাদেশ ইজ এ সাবনেশন কান্ট্রি উইথ রিচ স্টোরি, ডাইভার্স কালচার এন্ড স্ট্রং ট্রেডিশনস। খেয়াল করেন, আগের এআই এবং এখনকার এআই অনেক তফাৎ। এটা অনেক কঠিন কঠিন শব্দ মনে হচ্ছে, বাট এখানে শব্দগুলা অনেক বেশি কনসাইজ। ঠিক আছে? এখন আমি এটা লিখলাম, আর কিছু লিখলাম না। আহ, এটাকে আমি বললাম যে এটা তো আমি, বোঝা যাচ্ছে যে লিখছেন ভালো কথা, কিন্তু এটাকে হিউম্যানাইজ করতে হবে। কারণ দেখে তো মনে হচ্ছে যে এটা আমি ডাইরেক্ট এআই থেকে লিখে গেছি। হিউম্যানাইজ দা দা রেজাল্ট লাইক আই এম, বললাম যে 20 ইয়ার্স ওল্ড, দিলাম। তাহলে লেটস মেক ইট সাউন্ড লাইক সামথিং এ 20 ইয়ার ওল্ড আন্ডার গ্রাজুয়েট would actually write, still formal but more natural and human। দেখছেন? এবার যেভাবে লিখবে সেটা কিন্তু একটু এআই ডিটেক্ট করতে অসুবিধা হবে। আরো অনেকগুলো ওয়ে আছে, এগুলো হচ্ছে আস্তে আস্তে হচ্ছে শিখবেন। আজকে তো এক ক্লাসে তো আর সব দেখাই দেওয়া যাবে না, আপনারা অনেকে হচ্ছে প্রম্পটের ব্যাপারে এক্সপার্ট না, প্রম্পটের অনেক কিছুই হচ্ছে দেখাইছি আর কি। এখানে দেখবি। ওকে, তারপর হচ্ছে একটু আরেকটু দেখাই। এই যে এটা তো গেলাম, দেখাইলাম, লাস্ট একে গেল। এবার হচ্ছে আমি অ্যান্টি চ্যাট জিপিটি দেখাবো। মানে যেটা হচ্ছে আপনার ধরেন ইউজ করতে গেলে আপনি, মানে যাতে এআই হচ্ছে কি বলে একটা পার্সেন্টেজ থাকে, যে আপনার এআই যেটা অ্যাসাইনমেন্ট করছেন সেটা হচ্ছে ধরেন টার্নিটিন বা এমন কোনো একটা সফটওয়্যার দিয়ে আপনার বের করলো, সেটা যেন ওইভাবে ধরতে না পারে। সেটা কিভাবে করতে পারে? কারণ স্বাভাবিক, আপনি এমন হয়েছে আপনি নিজেই লিখছেন, কিন্তু সেটাকে এই বারবার ধরে নিচ্ছে, কারণ আপনি 3-4টা বাক্য একদম হুবহু কপি করে পেস্ট করে দিচ্ছেন। এটা কিন্তু এ ধরে, এবং খুব ভালোভাবে ইন্টেলিজেন্টলি একটু বুঝতে পারে। আমি এবার লিখলাম যে টেল মি সাম ফ্রি ওয়েবসাইটস which will humanize the AI results, AI text। এটা হচ্ছে দিলাম, বানান ভুল ছিল। এবার হচ্ছে কি, সে আমাকে সার্চ করতেছে, সার্চ করে পড়টা সব দিচ্ছে। অলরেডি একটা কথা আপনি সবাই ভালো মতো জানেন, কুইলবট, এআই হিউম্যানাইজার, যদি এটা এখন টাকা দিয়ে কিনতে হয়। গ্রামারলি এটা একটা আছে, এইচ রেপস এটা একটা আছে, স্ক্রিবার একটা আছে, ওয়ার্ড ভাইস আছে, প্যারাফ্রেজ এটা আছে। সিম্পল টুল, এটা মোটামুটি ফ্রি, প্যারাফ্রেজ.com। দেখছেন? এখন আমি এটাকে, যে যখন আমি এটা একটু কোথায় গেল এই জায়গাটা, হচ্ছে আমি
কপি করতে চাচ্ছি, তাহলে সে আমাকে এটা বানায় দিবে আর কি। এই যে আমি এটা এখান থেকে এটা পুরোটা কপি করলাম, কপি করে ধরেন আমি এটাকে কি করলাম, এআই কন্টেন্ট ডিটেক্টর দিয়ে চেক করলাম এটা আসলে কতটুকু এআই দিয়ে করা, আমাকে একটু বলে দাও দেখি। তাহলে আপনি এখানে এন্টার দিলাম, ওকে ফাইন, চেক কন্টেন্ট দিলাম, ভেরিফাই একটু মাঝে মধ্যে আসে, প্রথম দিকে আসবে, অনেকগুলো আছে, মানে আমি জাস্ট হচ্ছে একটা ইউজ করে দেখাচ্ছি আর কি। এবার সে হচ্ছে জেনারেট করে দেখলো, দেখা যাক কত পার্সেন্ট আসে, যা থাকে কপালে। ওয়াও, মানে আমি নিজে আসলে এত ভালো রেজাল্ট আশা করি নাই, 100% হিউম্যান রিটেন, মানে আচ্ছা যাক ভালোই। আমি যেটা লিখছি সেটা হচ্ছে জাস্ট প্রপার প্রম্পটিং এর কারণে সে বুঝতেও পারতেছে না যেটা আসলে জেনারেটেড টেক্সট, 100% হিউম্যান রিটেন করতেছে আর কি। এটা আবার সন্দেহজনক, এটা কিন্তু এতটাও হওয়া যাবে না, এটা হচ্ছে 5%-এর মতো হচ্ছে অ্যাকসেপ্টেবল, ঠিক আছে। তো এটা হচ্ছে আপনার বলা যায় আর কি। তো তাহলে অলরেডি দেখতেছেন আমি জাস্ট কিছু বেটার প্রম্পটিং এর মাধ্যমে এমন ভাবে লিখছি যে এআই এর লেখা এআই নিজে ধরতে পারতেছে না। তো আপনার হচ্ছে তাহলে এভাবেই ইউজ করতে পারবেন আর কি। ওকে, অনেকগুলোই দেখালাম মোটামুটি, আশা করি আহ সামনে যদি আরো এটা নিয়ে বিস্তর আলোচনা হয় তাহলে হচ্ছে আলোচনা হবে ইনশাল্লাহ। এই আজকের মোটামুটি ক্লাসে যদি আর কোনো কোশ্চেন থাকে প্লিজ কাইন্ডলি হ্যান্ড রেজ করেন। অমিতাভ হ্যান্ড রেজ করছেন, আপনি একটু বলেন। ভাই আপনি যে বললেন যে 5% অ্যাকসেপ্টেবল হয়, তো ওটাকে আমাকে প্রম্পটে বলে দিতে হবে? আহ এটা আসলে এক এক জায়গায় একরকম, 0% হলে তো সবচেয়ে ভালো, কিন্তু 5%টা হইলে সমস্যা নাই, এটাই হচ্ছে বলা হয় আর কি। ভাই তো টিচার সন্দেহ করবে না? এটা আমি বুঝতে প্যারাফ্রেজিং এটা। করতেও পারে, এটা আসলে ডিপেন্ড করে। আহ, এটা আপনার হচ্ছে ধরেন মাঝখানে মাঝখানে আপনি দুই একটা তিনটা বাক্য লিখে দিতে পারেন এ থেকে কপি পেস্ট করে, তখন হচ্ছে দেখবেন 5-10% চলে আসছে। আজকে তো সময় কম, তাই আমি খুব বিস্তারিত হচ্ছে দেখাচ্ছি না। আমরা সবসময় চেষ্টা করি অল্প সময়ে যাতে হচ্ছে কম্প্যাক্ট এন্ড ইফেক্টিভ হচ্ছে সেশন হয়। আমাদের যারা মেন্টর আছেন তারা সেটাই সর্বোচ্চ চেষ্টা করে গেছেন আর কি এই কয়দিনে। এই কারণ হচ্ছে যত কম সময় যত বেশি শিখাতে পারি, কারণ আমি অলরেডি মোটামুটি জানি, এখানে আমার এখানে 50 জন আছেন, কিন্তু 50 জনের মধ্যে মোটামুটি প্রায় 30 জন হইতে পারে ফেসবুকে হচ্ছে স্ক্রল করতেছেন, স্ক্রল করতে করতে খালি শুনতেই আছেন, এদের জীবনে এর কোনো ব্যবহার নাই। ওই আগের মতো প্লিজ রাইট মাই অ্যাসাইনমেন্ট প্লিজ, আপনার পায়ে পড়ি আমার লিখে দেন, এটাই বলবেন আর কি। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে? হ্যান্ড রেজ করেন প্লিজ। ওকে, তাহলে হচ্ছে মোটামুটি আর কোনো কোনো প্রশ্ন নাই। আমি হচ্ছে যেটা আজকের যে অ্যাটেন্ডেন্স লিঙ্কটা, এটা হচ্ছে ইয়েতে দিব, কি বলে আপনার এই, কোথায় গেল এটা, আচ্ছা ওই আমাদের হচ্ছে আজকে একটু বিভ্রাটের সমস্যা হচ্ছিল, তো এটা আজকে হ্যাঁ এটা হচ্ছে আজকে আমরা হোয়াটসঅ্যাপে দিব, ঠিক আছে। তো আপনারা হচ্ছে কাইন্ডলি ফিল আপ করবেন, এবং অবশ্যই তারাই ফিল আপ করবেন যারা হচ্ছে ক্লাসে ছিলেন, কারণ অলরেডি আমার কিন্তু প্রো অ্যাকাউন্ট আছে এবং আমি জানি আমার এখানে লিস্ট আছে যে কারা কারা আসলে আমার ক্লাসটা করছেন। তো আপনি যদি নিচ থেকে করতে যান তাহলে সেটা আপনার বেস্ট অফ লাক, দেখেন যা ভালো মনে করেন। এবং বাকিদের জন্য আশা করি আমি আমার পক্ষ থেকে যতটুকু সম্ভব চেষ্টা করছি যাতে কম সময় একটা ইফেক্টিভ সেশন নেওয়া যায়। তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের সেশনের জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ ভাইয়া।